আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, বিশবাতে নামাজ জায়েদ সংক্ষিপ্ত কিছু আলোচনা করতাম স্যার। কালাম তো আমরা সারাই জানি, মাত কথা নামাজ লাগিয়া মাত কথা হারাম, মাতিলে নামাজ যাইব। আপনি কেউরে সালাম করলেও নামাজ যাইব। আপনারে কেউ সালাম করছে, আপনি নমাজের হালতো আপনি সালামর জবাব দিছেন, আপনার নমাজ যাইব। ওলা হাসির জবাব দিলে নমাজ যাইব। কোনো খুশ খবর শুনিয়া তো আমরা কিতাব পড়িতাম, নবীজি ফরমাইছেন আলহামদুলিল্লাহ। আর বুড়া খবর শুনিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ইতাব নমাজের হালতো পড়িলে নমাজ যাইব। তাজ্জুব কোনো খবর শুনিয়া সুবহানাল্লাহ পড়িলে নমাজ যাইব। আপনি নমাজও লাগছেন, একজনে আইয়া খবর দিছে আলহামদুলিল্লাহ আপনার চাকরি হয়ে গেছে, আর নাই আপনার ঘরে আওলাদের জন্ম হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওটা পড়ে লিছেন। খুশ খবর শুনিয়া আলহামদুলিল্লাহ, বুড়া খবর শুনিয়া ইন্না লিল্লাহি, বা তাজ্জুব কোনো খবর শুনিয়া আপনি সুবহানাল্লাহ পড়ে লিছেন, নমাজ যাইব। নিজের ইমাম ছাড়া অন্যরে আপনি লোকমা দিছেন, নমাজ যাইব। আর ইমামে নিজের মুক্তদি ছাড়া অন্য কেউর লোকমা লইছেন, এও নমাজ যাইব। তো ইমামর নমাজ গেলে তো আর সারার নমাজ যাইব কি? ইগু হলা মনে হোক ইমাম সাহেব নমাজ পড়াইতরা, আর একজন ভাই বারে দি যার হবাই আটিয়া যারা ইমাম সাহেব কিরাত গলত পড়ে লিছেন, আর হ্যাঁ বা এক হায়াত ছুটি ছাড়ি দিছেন, ছুটি গেছে। আর হেন লোকমা দিছেন বারে তাকে ইমাম সাহেব লোকমা লই লিছেন। ওগুলো এখন নিজের মক্তদি ছাড়া অন্যর লোকমা লইলে নমাজ যায়। আর কোরআন শরীফ দেখিয়া পড়িলে নমাজ যায়। কোরআন শরীফ আপনি এর লাগি হিফজ থাকি ইয়াদ থাকি পড়িতা, যে কোনো জায়গা থেকে পড়বা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে করিম তাকিয়া আল্লাহ তাআলা যেন তাকি আপনার আসান হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ তাআলা ফরমাইছেন আপনি নামাজ পড়ো যেন তাকি আপনার আসান হয়। যে জায়গা থেকে আপনার আসান মনে করেন, ওই জায়গা থেকে আপনি তিলাওয়াত করতে পারবা। আর একদিন গেছে ইমামর করে যে পড়িতেন না না জি না, ইমামর করে কিরাত পড়ইন না, খালি শুনইন। এতে আস্তে কিরাত হোক আর জুড়ে কিরাত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে কোরআনে কারীম লইয়া আয়াত লইয়া নাজিল হইতা বা তিলাওয়াত ফরমাইতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামে, তে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে হুট মোবারক হিলাইতা, যে তিলাওয়াত ফরমাইতা যে সময় জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামে নবীজি হুট মোবারক হিলাইতা, মানে ওগু তলবপুজ করতা। আর যারা আমরা কোনো কারি সাবে মশক করাইতে সময় আমরা ওর লগে তোরা হুট হিলাই ওলা, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন বিলকুল ইলা করবানা, যে নিষেধ ফরমাইছেন যে আপনি ইলা করবানা। আপনার সিনার মাঝে কোরআনে করিম জমাইয়া দেওয়া আপনার আমার কাম, আপনি খালি শুনিয়া যাকবা, শুনা আপনার কাম। ও আয়াত তাকি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহব মতো ইমামর করে বিলকুল কিরাত নাজাইজ, মাকরুহ তাহরিমি। বিলকুল আমরা খালি শুনতাম, আর সিধি কিরাত হইলেও ইমামর করে বিলকুল না। কিরাত খলফাল ইমাম নাজাইজ, খলফুন মানে পিছে, আর কিরাত মানে কিরাত, ইমাম মানে ইমাম। ইমামর পিছে কিরাত করা হারাম, ইমামর করে কিরাত করেন না, খালি চুপ থাকেন। হ্যাঁ, রুকুর তসবিহ তকবীরে ইন্তেকালিয়া ওগুলো কয় যে আমরা ওই যে আল্লাহু আকবার কইয়া তাহরিমার লাগিয়া যখন আমরা তাহরিমা বান্ধি, তখন আল্লাহু আকবার কইয়া যে খানো আতুটাই বা আল্লাহু আকবার কইয়া নেই, ই আল্লাহু আকবার আমরা কইতাম। বা রুকুর যাইতে সময় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইয়া যাইবা, তখন আমরা আল্লাহু আকবার কইয়া যাইতাম। সিজদাত যাইতে বলা আমরাও আল্লাহু আকবার কইতাম, উঠিতে বলা এগুলো কয় তাকবীরে ইন্তেকালিয়া, ইগু সুন্নত। তাকবীরে ইন্তেকালিয়া কোয়া সুন্নত, ইগু কইতা। আর উইতির নমাজও রমজান শরীফ জমাতে পড়া, উইতির নমাজ জমাতে পড়া সুন্নত। ও উইতির নমাজের দোয়া কুনুত থেকে ইগু প্রত্যেকে পড়িতাম। আর বাকি তসবিহাত পড়িতাম, রুকুর তসবি, সিজদার তসবি, ওগুলো আমরা পড়িতাম। আর এছাড়া কোনো কিরাত বিলকুল আমরা পড়িতাম না। ও ওই এরপরে আপনার কিরাত গলত পড়ি নিলে নমাজ যাইব গিয়া। যেমন বেজান মানুষের মনে করেন তো কোরআন শরীফ অত আসান আমরা পড়িলিমু। সাধারণ সবচেয়ে ছোট সূরা কোরআনে কারীমের মাঝে 114 সূরার মাঝে ইন্না আতাইনা,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লির জায়গায় আপনি বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার নামাজ গেছে কি? ফাসাল্লি লিরাব্বিকা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা নবী আলাইহিস সালাম রে যে ফাসাল্লি নামাজ পড়ো লিরাব্বিকা, আপনার পরওয়ারদিগারের লাগি, ওয়ানহার আর কুরবানি করো। যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি ও গুর জায়গায় আপনি ফাসাল্লি লিরাব্বিকা পড়িছেন। তে ফাসাল্লি বিলকুল তরজমা তার গলত হয়ে গেছে। আপনি ফাসাল্লি পড়িছেন, তার মতলব হইল তলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ তলোয়ার বার করিয়া পরওয়ারদিগারের লাগি জিহাদ করো। তে অর্থ বিলকুল এক জায়গা থেকে আরেক জায়গা গেছে কি, অর্থ বিগড়ি যাওয়ার কারণে নমাজ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যদি কোনো জায়গা আপনি এক আয়াতের জায়গা আরেক আয়াত আইছে আর তার অর্থ বিগড়িছে না, আর অর্থ জায়গাত রয়েছে আর এক আয়াতের জায়গা আরেক আয়াত আই গেছে, তখন আপনার নমাজ নষ্ট হইতো না। যেমন আমরা সূরা ওয়াল আসর দিয়া নমাজ পড়িতরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওখান কইতা আছিল, আপনি না কইয়া আপনি অত্তিনিত গেছেন গিয়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন কইয়া আপনি অত্তিনির লাস্টে গেছেন গিয়া, আপনার নামাজ যাইতো না। কুরআন শরীফের ভিতরে আছে আর অর্থ বিগড়িছে না, ওতার লাগিয়া যে আপনি ওলা আয়াত তিলাওয়াত করছেন, অর্থ বিগড়িছে না, আর কুরআন শরীফের ভিতরে ই আয়াত আছে আর এই জায়গা পড়ার কারণে অর্থ বিগড়িছে না। ওলা মুসরিফুন আছিল আর আপনি তুসরিফুন পড়ি লিছেন, নমাজ গেছে না। কিন্তু কিরাত গলত পড়িছেন না, আপনি আয়াত সহি পড়িছেন কিন্তু এক আয়াতের জায়গা মুসরিফুনের জায়গা তুসরিফুন, দুইটার মায়না হইয়া থাকলো মুহ মুড়ি লওয়া, ওলা মুহ মুড়া। তে দুইটার মায়না সমান, মায়না জায়গাত রয়েছে। আর কোরআনে কারীমের ভিতরে তাকি দুই জায়গার দুই লফজ, এক জায়গার লফজ ছাড়িয়া আরেক জায়গার শব্দ আইছে, লফজ মানে শব্দ আইছে, তে নমাজ নষ্ট হইতো না। কিন্তু কোনো জায়গাত আপনি সামান্য বেশ কম করলে নমাজ নষ্ট হয়ে যাব। যেমন কইলাম ফাসাল্লির জায়গাত ফাসাল্লি পড়িছেন, নমাজ গেছে কি আপনার? নষ্ট হয়ে গেছে। গতিকে কিরাত সহি করা বহুত জরুরি, বাচ্চাইন্তরে কিরাত সহি করানি বহুত জরুরি। এর লাগি বাচ্চাইন্তরে শিকাইতে সময় বালা এক উস্তাদর কাছে উস্তাদুল্লাহ বালা রাখিয়া মশক করাইতা, আর বেসর কাম নাই কমসে কম আলামতারা পর্যন্ত মশক করাইয়া নমাজর মা ইয়াজুজু বিসসালাহ হইতো। যে আন্দাজা কিরাত পড়িলে নমাজ সহি হইব ও আন্দাজা ওগুলো কয় মা ইয়াজুজু বিসসালাহ। আপনার নমাজ সহি হওয়ার বাচ্চাইন্তরে অতখান শিক্ষা দেওয়া মা বাবার উপরে জিম্মা জরুরি। মা বাপে অতখান শিকাইতা, আর অতখান কোন সময় শিকাইতা? আপনি 7 বছরের আগে শিকাইতা। কিলা এক হাদিস শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইছেন যে আপনি আপনার বাচ্চারে মুরু সুবিয়ানাকুম বিসসালাহ, হুকুম করো নমাজর বাচ্চাইন্তরে ইযা বালাগু 7, যখন আপনার বাচ্চার উমর বয়স 7 বছর পুরি যাব, 7 বছর হয়ে যাব। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, আর মারো আপনি ওই সময় যে সময় নমাজ পড়িতো না, উমর তার 10 বছর পৌঁছে গেছে। পাতা কেটা চললো 7 বছরের আগে আপনি নমাজর উপযুক্ত তারে বানাইতা, মতলব নমাজর শিক্ষা তারে দিলাইতা। আর 7 বছর থেকে 3 বছর আপনি নমাজর টাইম আইলে ইয়াদ দিতা, কইয়া যাইতা নমাজ পড়ো, নমাজের সময় হয়েছে, অজু করো, নমাজ পড়ো। ও 3 বছর এর ভিতরে মারতা না, আপনি যদি কোনো ছুটি যায় মারতা না, কুদাম দিতা, দমক দিতা, জান্নাত জাহান্নামের কথা কইতা বাচ্চা ইন্তরে লইয়া বইয়া। তে এরপরে ও 3 বছর খোয়াত যাইতো। 3 বছরে যদি আদত হয় না, 10 বছর যে সময় ফুরি যাব বাচ্চার, আপনি মারতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা জিকির ফরমাইছেন যে মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। যে সময় 10 বছর ফুরি যাব তখন আর মারা আরম্ভ করতা, মারিয়া নমাজর লাগিয়া দিতা। পাতা চললো 7 বছরের আগে আপনি নমাজ শিক্ষা দিলেইতা।
আমরা তো আর 10 বছর 12 বছর ওই যার নমাজ শিক্ষা হুরুদারে যে দিতাম আর পড়ো কইতাম আপো হুরু রইছে বাচ্চা হিলা নাই 10 বছর ওই আল্লাহ কইতা যে নমাজ তোমার উপরে জরুরি হয়ে গেছে নবীজিয়ে ফরমাইছেন এখন মারা লাগবে তে ও আমরা শাসন করতাম নমাজের দিকে আগ্রহ করতাম বাচ্চাদের নমাজ পড়াইতাম তো কিরাত সহিহ পড়া বহুত জরুরি কিরাত গলত পড়িলে নমাজ যাইব কি ইগুরে তাজওয়ীদের ভাষায় কয় লেহনে জলি এক হরফের জায়গাত আরেক হরফ পড়া যে ইগুরে কয় লেহনে জলি আর লেহনে জলির সাথে কোরআনে করিম পড়া হারাম নাজায়েজ লেহনে জলি হইতো না লেহন দুই জাত আছে লেহনে জলি লেহনে খফি যাক এগুলো তাজওয়ীদের মাত তে কিরাত সহিহ করে পড়িতাম আমরা কিরাত সহিহ করে পড়ার না পড়িলে নমাজ হইতো না কিরাত সহিহ করতাম বাচ্চাদেরও সহিহ করাইতাম ইন্তেহা কোশিশ করতাম আপনার নমাজও লাগিয়া কোনো এক বিপদ বা কোনো মুসিবত আর নমাজও লাগছে না আর বেজান খান্দন আইছে আপনার আর এমতো অবস্থাত আপনি খান্দিতরা আপনার নমাজ নষ্ট হইব হ্যাঁ কোনো বুজুর্গ যদি ইলা তাকইন যে তাই কোরআনে করিমের আয়াত বুধ হইয়া তান বেতকল্লু পানি বাড়ি গেছে খান্দি দিছ তার নমাজ নষ্ট হইতো না আর এমনি আপনি কোনো বেমার মুসিবতর কারণে নমাজও লাগিয়া ফুকাইছেন খাকাইছেন নমাজ নষ্ট হইব বা নমাজও লাগিয়া কোনো কারণে খান্দিছেন খান্দিতরা হবে আপনার মুসিবত আর ইয়ার নমাজও তরিমা বান্ধিছেন আর নমাজর হালতো আপনি খান্দিতরা ওখান ইয়াদর আর খান্দিতরা আপনার নমাজ নষ্ট হয়ে যাব গিয়া ওলা নমাজর হালতো নমাজর আগে কেউর কাছে কোনো জিনিস মাঙ্গিতা পারতা নমাজও লাগিয়া কোনো জিনিস যদি মাঙ্গইন তে আপনি নমাজ যাইব গিয়া ওলা খানা পিনা খাইলে নমাজ যাইব গিয়া খানে খাইছেন আপনি আর গিয়া জলদি নমাজও লাগি গেছেন আর আপনার মুখত ভিতরে থাকিয়া সানা যেন বিজানির উপরে সানার মাথা ও যে খেং দে ও যে সামান্য খেং বার হয় ও আন্দাজা জিনিস আপনার ফলকর নিচে গেছে গিতে আপনার নমাজ ফাঁসি দই যাব এর লাগে উর্বে আমরা কোনো মানুষে কিছু খাইলে বা নমাজ পড়লে পয়লা কুল্লি করেন মুখ সাফ করেন খিলাইলোর জরুরত হইলে খিলাল করেন ওলা তো ওগুলো খাওয়া পিয়া আর কিবলা থেকে সিনা ফিরিলে নমাজ যায় কিবলা থেকে সিনা ফিরিলে নমাজ যায় কিবলা থেকে আপনি তো খাড়া হয়েছেন এগুলো তো ফর্জ কিবলা মুখী হওয়া ফর্জ কিবলা থেকে সিনা ফিরিছে আপনার চোখ গেছে কি কিবলা থেকে সিনা ফিরিছে না ও তো আপনার সিনা আছে কিবলা মুখা কিন্তু আপনি ওলা চাইলিছেন এখন পর্যন্ত নমাজ গেছে না ওলা চাইলিছেন নমাজ গেছে না ওলা চাইলিছেন নমাজ গেছে না কিন্তু নমাজের নূর নষ্ট হয়ে গেছে চাইতা কোন দিকে সিজদার জায়গা পায় খাড়া হওয়ার হালতো সিজদার জায়গা পায় চাইতা আর ইয়াদ করতা যে আমি মরলে ও মাটির নিচে যাইতাম আর আপনি কিন্তু শরীয়ত এখন পর্যন্ত নমাজ গেছে না নমাজের নূর নষ্ট হয়েছে কিন্তু আপনি ও সিনা ফিরাই নিছেন ও নমাজ গেছে কি আপনার সিনা ফিরি গেছে কিবলা তাকি সিনা ফিরি গেছে নমাজ গেছে গিয়া নমাজ নষ্ট হয়ে যাব ওলা নাপাক জায়গাত শ্রদ্ধা পড়ে গেছে আপনার নমাজ নষ্ট হয়ে গেছে ওলা ইমামর আগে বাড়ি গেছেন ইমাম কোনো হালতো দুইজনে এক মুক্তদি এক ইমামে নমাজ বইতরা ইমামর আগে আপনি যদি আপনার পাও যায় কি বা আপনার সিজদা ইমামর আগে গেছে কি তবুও নমাজ যাইব আর যদিও যে ইন্তেকালিয়া রুকনর হালতো ইমাম সাহেব রুকুতে খাড়া হইছেন ইমাম সাহেব আল্লাহ আকবার কইবার আগে আপনি সজ্জাত ও যে ইমামর আগ বাড়িছেন ইমামর আগ বাড়িলেও নমাজ যায় ওলা আওরাতে বাচ্চারে দুধ খাবাইলে নমাজ যায় নমাজের হালতো এখন কোন শরারত বাচ্চা আর বেটি নমাজও লাগছে আর বাচ্চা দুধ খাই লিছে নমাজ গেছে কি কিন্তু অজু গেছে না অজু ও সময় যাইব যদি বাচ্চার মুখ থাকি দুধ বারইয়া পড়ে দুধ বারইয়া বাইয়া যায় তে অজু নমাজ যাইব আর অজুও যাইব লগে যদি বাচ্চার মুখ থেকে দুধ পড়ে আর দুধ পড়ছে না কিন্তু নমাজের হালত বাচ্চা খাই লিছে তে নমাজ গেছে আপনি নমাজ দুয়ারটা অজু গেছে না খেয়াল রাখবা আর 20 নম্বর কইছিলাম নমাজও লাগিয়া কোনো কাম করলে নমাজ যায় যেগুলো আমলে কসির কই নমাজও লাগিয়া ওলা কাম আপনি করছেন যে ও সময় এক মানুষে দেখলে মনে করবো এই মানুষ নমাজও নাই বস আপনার নমাজ গেছে কি ওগুলো আমলে কসির কই আপনি নমাজের হালত ও খালি খাজলাইতরা বা দুই হাত দিয়া আপনি ও ইয়ে করতা নমাজও লাগছেন আত আপনার কব রয়েছেন উপরে ও ওলা ছুটাইতরা আরো জনে দেখাতে এই সময় মনে করবো যে তাই না নমাজও লাগছেন না বস আপনার নমাজ গেছে কি ওগুলো কয় আমলে কসির
বা নমাজের আগে কোনো কাম করছেন, ওল্লাহ কোনো কাম বারবার আপনি করছেন, কোন জায়গা বেশ খাজুয়াইছে আপনি একবার খাজুয়াই লিছেন বস, এখন বারবার অন্য খাজুয়াইতে ওলা 3 বার করছেন, যেগুলো ওলা কামারি যেটা অন্য মানুষে দেখলে অনুভব করব যে এই নমাজও নাই, বস আপনার নমাজ গেছে, ওগুলো আমল কসির কইন আর নমাজের লগে কোনো কাম করা কইন। আশা করি বুঝতে পারছেন, ভিডিও বেশ লম্বা হয়ে যার। আল্লাহ তাআলা শুনিয়া এর উপরে আমল করবার তৌফিক দেখবা, আল্লাহুম্মা আমিন। আর যদি কারোর কিছু জানার থাকে ইনশাআল্লাহ ওলা কমেন্টের মাধ্যমে জানাইবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি বুঝানোর কোশিশ করবো। ফি আমানিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।